আমি এই কাঙ্গালি সংসার করব না আজকে। তুমি যে অফিসে চলে যেতেছো, নাস্তা করবে না? চলো নাস্তা করে নাও। ফকিন্নির বাচ্চা, তোরা না করছি আমার সামনে আবি নাই? তোর এই চেহারা আমার দেখতে মন চান, তুই কি বুঝছ না? বুঝলাম না তুমি। তোর টাকা লাগলে বলতি, আমি তোর টাকা দিতাম, এলো টাকা। এরপর আমার সামনে আবি না। সময় ওরা টাকা দিয়ে রাখছে শুধু। যদি আমার সামনে আস, আমার জুতার তোর গাল। তোরে আমার দেখতে মন চান, এই চেহারা আমার আর ভাল লাগে না, বুঝছ না? তুমি মারতেছো কেন? তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? বলো তো আমার একটু। এই, তুই মরতে পারস না? তুই গলায় মর, রুমের দরজা আটকায় ফ্যানের লগে ঝুলে থাকবি। দেওরের বউ যেভাবে কথা বলে, বাবারে বাবা, মনে হইতেছে দুই স্বামী স্ত্রী কি সুখে শান্তিতে সংসার করতেছে। এটা কোন ধরনের কথা বলতেছো? আমি মরে গেলে তোমার কি? দেখছো আমার দেওরে আর বড়দের মারতাছে। আমার কি হইব? আমার দেওয়ার মতো অনেক লোক আছে, তোর মতো একটা বউ মরে গেলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সারাদিন আমার উপর অনেক অত্যাচার করো, তুমি রাত্রেও আমার কাছে যাও না কেন? আমি কি একটা মেয়ে মানুষ না? আমার কি চাহিদা বলতে কোনো কিছু নাই? আমার তো মনে হয় তুই মেয়ে না, তুই একটা পাথর। তোরে দেখলে আমার ঘৃণা লাগে। টাকা হইলে না, তোর থেকে সুন্দরী সুন্দরী মেয়ের সাথে আমি সময় কাটাই, তোর সাথে সময় কাটাই কি হইব? বেডিগুলোর লগে সময় কাটায়? সি 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 সি। তুমি বিয়ের পরে আমার সাথে 3 রাতও ভালোভাবে থাকো নাই, আর তুমি টাকা দিয়ে। যা সামনে দিকে সর, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আমি এতদিন কি ভাবতাম? আমি ভাবতাম যে ছোট মনে অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে। উফ, আল্লাহ। উফ, কি করতেছেন ভাবি? ঘর ঝাড়ু দিতেছে। ও আচ্ছা, আপনার তো এই কাজই, এই কাজ ছাড়া তো আপনার আর কোনো কাজ নেই, তাই না? সংসারের কাজ যদি না করি কে করবো কোন তো? ঠিক বলছেন ভাবি, আপনাদেরকে সংসারের কাজেই মানায়, অন্য কোনো কাজে আপনাদেরকে মানাবে না। আসলে কি ছোটকাল থেকে সংসারের কাজ করে অভ্যস্ত তো, এই জন্য কাজ দেখলে আর বসে থাকতে পারি না। এলাকা সবসময় কাজের উপরে থাকলে এমনিও শরীরটা ভালো থাকে। আসলে ভাবি, আমি তো বড়লোকের মেয়ে। আমি মনে করেন এক গ্লাস পানিও ঢাইলা খাই নাই। আমাদের বাসায় 4-5টা কাজের লোক এমনিতেই থাকে। তুমি কি কিছু বলবা? তোমার কিছু লাগবে? না, আমি এখন কিছু খাবো না, মাত্রই খাওয়া দাওয়া করে আসছি। আপনি একটু বসেন, আপনার সাথে গল্প করব। কাজ আছে অনেক, এগুলো করো লাগবো না? শুনেন ভাবি, সারা জীবনই তো কাজ করবেন, কাজ করে কি পাইছেন এই সংসারে? এই কাজ করতে 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 নিজের অবস্থা দেখছেন কি হইছে। মনে হয় কি আপনি এবারের বউ না, কাজের মেয়ে। বসেন তো, আমি আপনার সাথে 2টা কথা বলি। হয়েছে কি, সংসার তো আমগই, বুঝো না? কাম করবো কেটা? শাশুড়ি একজন বয়স হয়ে গেছে গা, হ্যাঁ, সে কেমনে কাজ করবো কও? আমরা যদি না করি, আর সেই কাজই বা করবো কেন? ছেলের বউ যেহেতু আনছে, তার তো কাজ করা সাজে না। আমরা যদি তারা দেয়া কাজ করাই, কেমন দেখা যায় না? তারা অসম্মান করা হয় না? আমার মা কি কাজ করাইতে পারতাম যদি মা হইতো? এর জন্য স্বামীর মাকে নিজের মা মনে করতে হয় সব সময়। শুনেন ভাবি, এসব ফালতু পেঁচাল পাইরা না, আমার সাথে কোনো লাভ টাভ নেই। আপনাদের দ্বারা এইগুলা কাজ সম্ভব, আমার দ্বারা এইগুলা কাজ সম্ভব না। যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম, আপনার দেওরের কথা, আর বললেন না ভাবি। হাজবেন্ড পাইছে একজন মনের মতো। এই যে যেমন দেখেন, কালকে কোনো দরকার আছে আমি তো ওকে বলছি আমাকে একটা শাড়ি এনে দেন, কোনো প্রয়োজন নাই তো। আমার তো শাড়ির অভাব নাই, আমার আলমারি ভরা শাড়ি, আমার ওয়ার্ড্রোব ভরা শাড়ি, সব জায়গায় শুধু শাড়ি আর শাড়ি। শাড়ি যে কোথায় রাখবো সেটা আমি নিজেও জানি না। অনেক শাড়ি মানুষকে দিয়েও দিছি এমনিতে। এই যে দেখেন, এই শাড়িটা নিয়ে আসছে আমার জন্য। শাড়িটা খুব সুন্দর না বলেন ভাবি? আমাকে পরলে নাকি অনেক মানাবে। ওর চয়েস হওয়া মাত্রই ও আমার জন্য নিয়ে আসছে এই একটা শাড়ি, আর এই যে আরেকটা শাড়ি দেখেন ভাবি। হ্যাঁ, সুন্দর আছে দুটোটাই। এত পাগলামি করার কোনো প্রয়োজন আছে বলেন তো? তোমারে ভালোবাসে এই জন্য আয়না দিছে। অবশ্য শাড়িগুলোর অতটা দাম না। আমি আমার বাবার বাড়িতে যতটা দাম দিয়ে শাড়ি কাপড় চোপড় পরতাম, বেশি দাম নেয় নাই। এই শাড়িটা মাত্র 15,500, আর এই শাড়িটা মাত্র 22,000 টাকা নিচ্ছে। ছোট শোনো, স্বামী যদি 5 টাকা দিয়ে একটা কাপড় এনে দেয় না, ওটারই মনে করবা লাখ টাকা। আসলে কি, তোমার স্বামী তো তোমার ভালোবাসা এনে দিছে। মনে করবো ওটা যদি 1,000 টাকা দেয় না দেয়, মনে করবো তুমি 10,000 টাকা দানছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছেন, হাজবেন্ডই তো আইনা দিছে। তাও আমিও খুশি হয়েছি, ও খুশি হয়েছে। শুধু সেটাই না ভাবি, এই যে নেকলেসটা দেখছেন, নিউ একবারে কালকে আমার জন্য নিয়ে আসছে আপনার দেওর। আমি বলিই নাই ওকে আমার জন্য নেকলেস আনতে। এখানে নাকি 4 ভরি 4.5 ভরি মতো স্বর্ণ আছে। পছন্দ হওয়া মাত্রই কালকে আমাকে নিয়ে আসছে, আমাকে বলেও নাই যে তোমার জন্য আমি নেকলেস কিনতেছি। ওর পছন্দ হয়েছে, চোখে দেখাও আমার জন্য নিয়ে আসছে।
আমাকে পরলে নাকি অনেক সুন্দর লাগবে দেখেন। এটা তো মনে হয় বিদেশি বিদেশি ডিজাইন, এটা কি বিদেশ থেকে আনছে? হ্যাঁ ভাবি, আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কোথা থেকে নিছো, বলতেছে এটা আমার পছন্দ হয়েছে, এটা দুবাই থেকে আমি আনাইছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তো আমি বলছি আমি তো নেকলেস টেকলেস কম কম পরি, আমার আবার চেন টেন পরতে অনেক পছন্দ, তো নিয়ে আসছে, এখন আর তো কিছু করার নাই, এই জন্য পরলাম, আজকে দেখি কেমন লাগে। গেছে সপ্তাহে ভাবি এই যে দেখেন আমার জন্য ডায়মন্ডের 2টা চুড়ি নিয়ে আসছে। দেখছে আমি হাত খালি, আমি কিছু পরতেছি না, আমি আবার বলছি যে আমি গোল্ড বা ডায়মন্ড ছাড়া কোনো কিছু পরতে পারি না, এর জন্য আমার জন্য এই যে এই 2টা চুড়ি নিয়ে আসছে। এখানে প্রায় হবে 20 লাখ টাকার মতো হবে সম্ভবত, আমি জানি না সঠিক। আবার এই যে কানের দুলটা দেখছেন ভাবি, এটার কথা আর বলবোই না। আপনার দেওর এত পাগল এত পাগল, আমি জাস্ট ওকে এই ডিজাইনের একটা পিক পাঠাইছিলাম যে আমার না এই কানের দুলটা অনেক পছন্দ হয়েছে, বলা মাত্র 1 ঘন্টার মধ্যে দেখে আমার চোখের সামনে হাজির। তোমার অনেক ভালোবাসে আমার দেওরে, এই জন্য তুমি যখন যা বলো সেটাই আয়না দেয়। সমস্যা কি, স্বামীর টাকা পয়সা আছে এর জন্য আয়না দেয়। আর তুমি তো বড় লোকের মাইয়া, হ্যাঁ তুমি বিলাসিতা করে সবসময় বড় হয়েছ, তোমার যদি বিলাসিতা না করায় খারাপ দেখা যায় না? হ্যাঁ তা ঠিক বলছেন, আমি তো আর আপনার মতো নর্মাল কাপড় চোপড় পরে সবসময় চলাফেরা করতে পারবো না, আমার অভ্যস্ত, আমি দামি দামি শাড়ি পরি, গহনাগাটি পরে অভ্যস্ত, বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি যে কাজ করি অনেক কাজ পড়ে রয়েছে, রান্না বান্না করতে হবে আবার। আচ্ছা ঠিক আছে যান, আপনারা তো আবার কাজ না করলে ভাত পাবেন না। আরে কি সুন্দর 2টা শাড়ি আনছে। আর স্বামী ওরা অনেক ভালোবাসে। আর আমার স্বামী কি আয়না দেয়, কখনো একটা চকলেটও আয়না দেয় না আমারে। আমি এই বাড়ির বড় বউ, আমার রাজরানী হয়ে থাকার কথা। আর ও হইলো এই বাড়ির ছোটো বউ, ও কি সুন্দর রাজরানীর মতন থাকে। আর আমি পুরান একটা শাড়ি পরে থাকি, হেয়াও 2টা শাড়ি, একটা ধুয়ে দিলে একটা ফিন্দি, হিসটা কোনো শাড়ি ঠাড়ি কিচ্ছু নাই। ওর স্বামী মুখ দিয়ে বলতে দেরি, ওরে আয়না দিতে দেরি নেই কা। আর আমার স্বামী কোনো দিনও একটা কিছু আয়না দিল না, অভাব অভাব খালি অভাব। আজকে লোক আমারে এই শাড়ি আয়না দিতে দেবো, নতুন নতুন শাড়ি আয়না দিতে দেবো, এডি আর ফিন্দুম না। এই যে শাড়ি ছিঁড়ে গেছে গা, হাতে শিলি করে হেবার এই শাড়ি ফিনতাছি। এরকম হাতে শিলি করে কি শাড়ি ফিন্দন যায়? হ্যাঁ, কত জায়গাতে যে ছিঁড়ছে বলার বাইরে, হাতে শিলি করে করে হেরপর ফিনতাছি। আর ছোটো বউ ভালো একজন, স্বামীতে ভালো ভালো শাড়ি এনে দেয়, আমার খালি আয়না এনে দেখায়, আমার ঠ্যাস মেরা কথা কয়। মানে আমি বুঝি না মনে করছে কিছু, আমি মনে হয় অশিক্ষিত মনে করে, আমি মূর্খ তো। হ্যাঁ আমার ঠ্যাস মেরা কথা কয়, আমি কিচ্ছু বুঝি না। জামাই তারা গহনা কিনা দিছে, তারা শাড়ি কিনা দেয়, তারা অনেক ভালোবাসে, মানে ভাব দেখায় অনেক। সমস্যা নাই, আজকে হোক আমার স্বামী, ওরও আমি কমু যে আমারও এসব আইনা দিতে দেবো, নইলে না খবর আছে। খুলতেছি। কি হয়েছে? মুখ চুকে তো কালো কেন? কিছুই হয় নাই। কইতে আইছো? গিয়েছিলাম এক জায়গায় কাজের সন্ধানে। সারা জীবন কাজের সন্ধানই যাবা, কাম আর খুঁজে পাইবা না। এদিকে আসো। চোখ বন্ধ করো। ঢং না কইরা কি কইবা কও? করো না, চোখ বন্ধ করো, এরকম করো কেন? অত চোখ মুখ বন্ধ করতে পারতাছি না, যা কর সরাসরি কও। চোখ বন্ধ করতে কইছি, তোমার লিগে একটা সারপ্রাইজ আছে। বন্ধ কি? করো না, তোমার লিগে একটা সারপ্রাইজ আছে, চোখটা বন্ধ করো। ঠিক আছে বন্ধ করলাম। এমনি বন্ধ করে হাতটা এমনি রাখো, বন্ধ করো, তাকাইবে না কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, চোখ খুলো। খুশি হয়েছে না? কি আনছো সেটা? কি আনছো? শাড়ি আনছো কি না ফুটপাতের থেকে? কয় টাকার শাড়ি? কয় টাকার শাড়ি আনছো? হ্যাঁ, 100 টাকা হইব, এর বেশি হইব না। হ্যাঁ, জীবনে কি দিছো আমারে? তোমার লগে বিয়ে হয়ে গেছে আমার 10 বছর হয়ে গেছে, এই পর্যন্ত কি দিতে পারছো আমারে? কোনোদিন দিছো একটা ভালো শাড়ি কিনে না? কোনোদিন দিছো ভালো একটু খাবার কিনে না? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের বউরে দেখছো? তোমার ছোট ভাইরে দেখছো? তোমার ছোট ভাইয়ের বউরে তোমার ছোট ভাই
কিছু বলার লাগে না, বলার আগেই আইনা দেয়। এ বাসার খাবার কয়দিন খায় তোমার ছোট ভাইয়ের বউ? খাবার খাই না কেন? ওই আমরা কি রান্না করি, ভাজি ডাল এগুলো রান্না করে দিকে ভাতই খায় না। সে বাইরের থেকে খাবার কিনে না তারপরে খাওয়ায় তার বউকে। কেন? সে তার বউকে ভালোবাসে। তুমি আমার ভালোবাসো না। তুমি যদি আমার ভালোবাসতা তো এইসব 2 টাকার শাড়ি আমার ফিন দিতা না। দেখো তো এই কাপড়টা কত দিক দিয়ে ছিঁড়া গেছে, আমি হাতে সেলি করে এই কাপড়টা ফিন দিই। মাত্র 2টা কাপড় আমার, একটা ধুয়ে দিলে আরেকটা ফিন দিই। এক জায়গায় যাবো, যাইতে পারি না কোনোদিন। এক জায়গায় ঘুরতে নিয়ে যাবা, নিয়ে যাও না। কিভাবে নিয়ে যাবা? পকেটে তো টাকাই নাই কা। টাকা থাকলে সে না ঘুরতে নেবা, আর ইনকামই তো করো না। খাও তো ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে, লজ্জা করে না? আর তোমার ছোট ভাই বউ আমারে চোখে আঙ্গুল দিয়ে অনেক কথা বলে, আমি কিছু বলি না। কেন জানো? কেন? আমার স্বামীর তো নাই, আমার স্বামীর তো সমর্থ নাই কা। সমর্থ থাকলে আমার এইসব কথাবার্তা শুনেতো না। আসলে কি, সমর্থ থাকতে হয় নিজের কাছে সব কিছু। তুমি যদি মনে করো তুমি অনেক টাকা ইনকাম করবা, অবশ্যই চেষ্টা করলে পারবা। কেন? পুরুষ মানুষ চাইলে অনেক কিছু পারে, আবার পুরুষ মানুষ চাইলে না ভিক্ষাও করতে পারে। তুমি যদি চাও যে আমি বড় হব, অবশ্যই বড় হইতে পারবা। আর তুমি যদি মনে করো না আমি বড় হয়ে কি করবো, আমি এরকমই থাকবো, তুমি এরকমই থাকবা সারা জীবন। আল্লাহর কাছে ভালো কিছু চাইবা, ভালো কিছু পাইবা। ভালো কিছু চাইবা না, ভালো কিছু পাইবাও না। তোমার ছোট ভাইয়ের বউ সকালবেলা আমারে বলতেছে সারা জীবন কাজ করবে নি, আপনাদের তো কাজ করে অভ্যস্ত, আমি কখনো কাজ করি নাই। আসলে ঠিকই বলছে, বাবার বাড়ি কাজ করছি কিন্তু কখনো এরকম কষ্ট করি নাই। এত কষ্ট করি নাই, কাপড় চোপড়ের কষ্ট করি নাই, খাবারের কষ্ট করি নাই কখনো। বাবার বাড়ি ভালো খাইছি, ভালো ফিনছি, কিন্তু হয়তো মার সাথে সাথে একটু কাজ করে দিছে হাতে। কেন? মা বলছে স্বামীর বাড়ি যেয়ে তো মা কাজ করতে হইব। ভালো কথা, কাজ করা কিন্তু খারাপ কথা না। স্বামীর বাড়ি আইসা তো অবশ্যই কাজ করতে হবে। কেন? আমার শাশুড়ি তো আমার মায়ের মতো নেই। কেন? আমার মা যদি অসুস্থ হয় তাহলে আমি কাজ করি না? এরকম আমার শাশুড়ি যেমন অসুস্থ, এই জন্য আমি কাজ করি। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমি তো একটু ভালো ফিনতে আইছি নাকি, ভালো একটু খাবার খাইতে আইছি। আমি যদি এটাই না পাই তাহলে কোন সুখে এই বাসায় থাকবো আমি? আমি কিন্তু তোমার ভালোবাসা আইনা দিছি, ভালোবাসা এনে দিছো, আমার কষ্টের টাকা দিয়া। 100 টাকা দিয়ে একটা শাড়ি কিনে এনে দিছো। বিশ্বাস করো, আমি চোখ বন্ধ করে কল্পনা করছি এই শাড়িটা পরলে তোমার খুব সুন্দর লাগবে। এই শাড়িটা পরলে না আমার এই ভিখারির মতনই দেখা যাবো। কারণ শাড়িটা আহামরি দামের টাকা না। তোমার বাইর বউ যে সকালবেলা শাড়ি তুলে দিয়েছে, না হইলেও একটা শাড়ির দাম 10,000 টাকা করে হইব, 15,000 10,000 টাকা করে একটা শাড়ির দাম। একটা নেকলেস এনে দিছে দুবাইয়ের থেকে বউরে, নেকলেস পরমু। এই যে 10 টাকা দামের কানদুল ফিন্দি, হ্যাঁ 30 টাকা দামের চেন ফিন্দি। হ্যাঁ কেন? ফিন্দা থাকি, কি করবো? স্বামী কিনে দিতে পারে না, করার কিছু নাই। গা আমারে প্রায় মানুষ কয় যে তুমি এই বাড়ির বড় ছেলের কাছে বিয়ে বইছো, তোমার তো রাজরানীর মতন থাকার কথা, তুমি কেন এরকম চাকরানির মতন থাকো? আর তোমার দেওরের বউ, বাবারে বাবা, সে মনে হয় একটা জমিদারের মাইয়া, এভাবে রাখে তোমার দেওরে। আমাকে হয় সে তো বড়লোক ঘরের মেয়ে, তার জন্য ভালো থাকে। শুনতে এখন খারাপ লাগতেছে আমার কথাগুলা, আসলে খারাপ লাগারই কথা। উচিত কথা বলছি যে, এতদিন যে কিছু বলি নাই এর জন্য ভালো লাগতেছে না আমার কথাগুলা। শাড়ি আনছে আমার জন্য, এই শাড়ি না তুমিই পরো, এই শাড়ি আমি পরবো না। বুঝলাম না, বাসার সবাই কই গেছে? গেটটা কে খুলতে পারে না? কতক্ষণ ধরে নক করতেছে? কে? কে রে শালি? তোর না বলছি তুই আমার সামনে আবি না। কি হইছে? তোর এই কালি চেহারা দেখতে আমার মন চায় না। চলো ভিতরে চলো। এই গায়ে টাচ করবি না, টাচ করলে একদম বইরা দিব। শোন, তুই আমার সামনে আসবি না। তোর টাকা লাগলে টাকা নিবি, কিন্তু আমার সামনে আবি না। এলো টাকা। আচ্ছা তুমি ভিতরে। সর। বুঝলাম না কিছু, তুমি এখানে মারামারি শুরু করছো কেন? তুমি ভিতরে আসো, এই তোর এই চেহারা আমার দেখতে ইচ্ছা করে না। যা কালির বাচ্চা কালি। আচ্ছা তুমি ভিতরে আসো, ভিতরে আসো। এই শালি সর। শালি গায়ে টাচ করবি না। বুঝলাম না তুমি এভাবে মদ খায় প্রতিদিন কেন আসো বলো তো? হ্যাঁ, মানুষজন দেখলে কি বলবে বলো? তোমার আম্মা আছে, তোমার ভাই আছে, তোমার ভাবি আছে। তোর বাপের টাকায় খাই। এই তোর বাপের টাকায় খাই, আমার টাকা দিয়ে আমি যা খুশি তাই খাবো। তোর কি? তার কি? দেখো তুমি এমন করো কেন? হ্যাঁ, আমার তো একটু মন চায় তুমি স্বাভাবিক থাকবা, আরে টাচ করবি না গায়ে। তুমি একটু আমাকে ভালোবাসার কথা বলবা, তুমি সবসময় আমাকে বুঝবা।
তুমি তা না করে তুমি সবসময় মদ খায় এসব ঘরের মধ্যে আমাকে সর তুই আমার সামনে থেকে। হারামজাদা। বুঝলাম না, বুঝলি না? ধাক্কায় ফালাই দিতেছো কেন বিছনার থেকে? ধাক্কায় ফালাইতেছি কি লিগা? আজকাল থেকে আমি একাই ঘুমাম। একা ঘুমাইবা মানে? হ্যাঁ, তুই নিচে ঘুমাবি না ডাইনিং এ যা ঘুমাবি। বালিশ একটা কেন, আরেকটা বালিশ কো? একটা বালিশ এই জায়গায় রাখছে এই জন্যই আমি ঘুমাবো, আর একটা বালিশে তুই ওই যে ডাইনিং এ ঘুমাবি। ডাইনিং এ ঘুমাবো মানে? বুঝলাম না কিছু আমি। বুঝলা না? যেদিন থেকে তুই আমার সব চাহিদা পূরণ করতে পারবি ওদিন থেকে তুই আমার লোক ঘুমাইতে পারবি, নাহলে তুই আমার সাথে ঘুমাইতে পারবি না। যা বাইরে। এটা কেমন কথা? এমন কথাই। ও মা, বর চাহিদা পূরণ করতে পারবো না আর বললো ঘুমাইতে হও নাকি? হ্যাঁ, বাইরে বাইরে, ঘুমাইতে পারবি না? আমি এই যে বাইরে বাইরে। এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি। অতিরিক্ত কিছু এতদিন করি না, এখন থেকে করবো। সারাদিন বাইরে থেকে আসছি, কোথায় আমার একটু শুইতে দিবা, হাত পা একটু টিপা দিবা বা একটু কথা বলবা তা না। কি করবো? হাত পাও টিপা দিব? হাত পাও টিপা দিব? হ্যাঁ, অনেক দিছি, অনেক দিছি দেখে তোর লোভ বাইরে গেছে গা। তুই কি ইনকাম করে আইসস তো তোর হাত পাও টিপা দেবো? খাস তো ছোট ভাই গাড়ির উপর বয়ে বয়ে। লজ্জা করে না? বেশরমার বাচ্চা। যা, সংসারের বড় সন্তান হইছস, হ্যাঁ বড় 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 রাখছে চাকরানির মতন। তোর ভাই বউরে দেখা যায় কি বিলাসিতা করে। তোর ভাইয়ের বউর কাছে সবসময় লাখ লাখ টাকা থাকে, আর আমার কাছে কেউ যদি 10 টাকা চায় আমি তার 1 টাকা বাই করে দিতে পারবো না। এই যোগ্যতা আমার নাই। কেন তোর মতো অকেমের বোঝে আমি এই কারণে। যা বাইরে বাইরে। এই যে নাটক কম মারাও, বাইরে মারাও। আমি তোমার সাথে থাকতে পারি না, তুমি জানো না। তোর থাকার গোষ্ঠী গেলে দিস, দাঁড়া। বাইরে 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 বাইরে। হারামজাদা আইছে ঘুমাইতে, আমার লোক ঘুমাইবো। তোর ঘুমের স্বাদ এখন মিটাই দিব না। বললো ঘুমাইতে পারবা আর বোর চাহিদা পূরণ করতে পারবা না। না, বাইরে ঘুমাবি আজকের থেকে। যেদিন থেকে আমার চাহিদা পূরণ করতে পারবি ওদিন থেকে আমার লোক ঘুমাবি। এই ভাবি, এই আমি অফিসে গেলাম, দরজাটা লাগাই যাও। এই যে আমি এই কাঙ্গালির সংসার করব না আজকে। তুমি যে অফিসে চলে যেতেছো, নাস্তা করবা না? চলো নাস্তা করে নাও। ফকিন্নির বাচ্চা, তোরা না করছি আমার সামনে আবি নাই? তোর এই চেহারা আমার দেখতে মন চান, তুই কি বুঝছ না? বুঝলাম না তুমি। তোর টাকা লাগলে বলতি, আমি তোর টাকা দিতাম, এলো টাকা। এরপর আমার সামনে আবি না। সময় ওরা টাকা দিয়ে রাখছে শুধু। যদি আমার সামনে আস, আমার জুতার তোর গাল। তোর আমার দেখতে মন চান, এই চেহারা আমার আর ভাল লাগে না, বুঝছ না? তুমি মারতেছো কেন? তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? বলো তো আমার একটু। এই, তুই মরতে পারস না? তুই গলায় মর, রুমের দরজা আটকায় ফ্যানের লগে ঝুলে থাকবি। দেওরের বউ যেভাবে কথা বলে, বাবারে বাবা, মনে হইতেছে দুই স্বামী স্ত্রী কি সুখে শান্তিতে সংসার করতেছে। এটা কোন ধরনের কথা বলতেছো? আমি মরে গেলে তোমার কি? দেখছো আমার দেওরে আর বড় ধরে মারতাছে। আমার কি হইব? আমার দেহার মতো অনেক লোক আছে, তোর মতো একটা বউ মরে গেলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সারাদিন আমার উপর অনেক অত্যাচার করো, তুমি রাত্রেও আমার কাছে যাও না কেন? আমি কি একটা মেয়ে মানুষ না? আমার কি চাহিদা বলতে কোনো কিছু নাই? আমার তো মনে হয় তুই মেয়ে না, তুই একটা পাথর। তোরে দেখলে আমার ঘৃণা লাগে। টাকা হইলে না, তোর থেকে সুন্দরী সুন্দরী মেয়ের সাথে আমি সময় কাটাই। তোর সাথে সময় কাটাই কি গো? বেডিগুলোর লগে সময় কাটায়? সি 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 সি। তুমি বিয়ের পরে আমার সাথে 3 রাতও ভালোভাবে থাকো নাই, আর তুমি টাকা দিয়া। যা সামনে দিকে সর, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আমি এতদিন কি ভাবতাম? আমি ভাবতাম যে ছোট মনে অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে। আমি ভাবতাম দুই স্বামী স্ত্রী খুব মিল মহব্বত। কি ভাব দেখাইতো, বাবারে বাবা, আমার স্বামী আমার এটাই না দেয় সেইটাই না দেয়, গহনাই না দেয় শাড়িই না দেয়, আমার সব সময় খোটা দিয়ে কথা হইতো। কিন্তু তার স্বামী যে তার ভালোই বাসে না এই কথা কখনো কইতো না। তার স্বামী যে তারে মানে তার সাথে ঘুমাই না এই কথাও কখনো কইতো না। ওর সাথে সংসার করে না, আলাদাভাবে ঘুমায়। বুঝতে পারলাম আজকে আমি আসলে কি টাকা পয়সা থাকলে সুখ হয় না, ভালোবাসাটাই হলো সব কিছু। আর আমি আমার স্বামীরে কত খারাপ খারাপ কথা বলছি,
ও আমার কত ভালোবাসে, কত মহব্বত করে। হ্যাঁ, আমি একটুখানি লিপস্টিক দিলে আমার কয়, তোমার কত সুন্দর লাগে তুমি জানো। আর ওর জামাই আর কি কইতাছে, তুই কালি, তুই ভালো না, তোর দেখতে আমার ভালো লাগে না, তোর দেখলে আমার বমি আসে, আমার মনে হচ্ছে আমি মইরা যাই। সি 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 সি। আর আমার স্বামী আমারে কত ভালোবাসে, আমার কত আদর যত্ন করে। আমি একটু অসুস্থ হইলে আমার মাথায় পানি ঢেলা দেয়। হ্যাঁ, আমি একটু অসুস্থ হইলে আর সারা রাত আমার বিছনার পাশে বসে থাকে, আমার হাত পাও টিপা দেয়, আমার সেবা যত্ন করে। আর আমি সেই স্বামীরে এত কিছু কইলাম, সামান্য হ্যাঁ আমার এই ছোট দেওরের বোর অভিনয় দেখা আসলে কি ওর সাথে না আমার খারাপ ব্যবহার করা উচিত হয় নাই গা। ও আইলে না, ওর কাছে আমার মাপ চাইতে হইব। ও তো কখনো আমার অবহেলা করে নাই, সবসময় আমার ভালোবাসছে। কিন্তু সব স্বামী তো চায় তার বউরে সুন্দরভাবে রাখুক, ভালোভাবে রাখুক, ভালো জামা কাপড় জানি পরে সেই মানে চিন্তা ভাবনা করে। কিন্তু আমার স্বামীর তো সামর্থ্য নাই, এটাও তো আমার বুঝতে হইব। আচ্ছা, ওয়াইলার কাছে মাপ চাও, ও মাপ চাইলে আমার মাপ করে দেবো, কেন ও আমার অনেক ভালোবাসে। আসলেই টাকা কখনো মানুষের জীবনে সুখ শান্তি আনতে পারে না। টাকা থাকলেই মানুষের জীবনে সুখ থাকে না। আর ভাবি, যার জামাই নাকি টাকা পয়সা নাই সে কত সুখে আছে। আমার বাবার কারি কারি টাকা, আমার হাজবেন্ডের কারি কারি টাকা, আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমার গয়নাগাটের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার যে জিনিসটা প্রয়োজন আমার হাজবেন্ড আমাকে ওই জিনিসটাই দেয় না। আর যাদের টাকা নাই তাদের বুক ভরা ভালোবাসা আছে, আর যাদের টাকা আছে তাদের সংসারের মধ্যে ভালোবাসার কোনো চিহ্নই নাই। এই টাকা মানুষের জীবনে কখনোই সুখ শান্তি আনতে পারে না। টাকা দিয়ে আমি কি করব? আমার জীবনে তো সুখ শান্তিই নাই, যেটার কিনা আমার প্রয়োজন।